প্রিয় দর্শক, শোনা যায় গ্রিক মাইথোলজি অনুসারে অতীতে কোনো এক সময়ে সমুদ্র দেবতা পসাইডনের ছেলে ইউফিমাসকে স্বপ্নে প্রেমিকা নিম্ফ তার জন্য সাগরে একটি দ্বীপ গড়ে তোলার অনুরোধ জানিয়েছিলেন। পর মুহূর্তেই ইউফিমাস সাগরে ছুড়ে দিলেন একদলা মাটি। সেখান থেকেই জন্ম নিল অপূর্ব সুন্দর এক দ্বীপ, আজকের এই সান্তোরিনি। কিন্তু বিজ্ঞানীরা বলেছেন অন্য কথা। লক্ষাধিক বছর আগে ইজিয়ান সাগরে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে বৃত্তাকারে সৃষ্টি হয়েছিল এক দ্বীপ। সময়ের বিবর্তনে ও পরিবর্তনে সাধু আইরেনির নাম অনুসারে এর নাম হয়ে যায় সান্তোরিনি। প্রিয় দর্শক, সারপ্রাইজ ফ্যাক্টসের এই পর্বে বিশ্বের সবচেয়ে সুন্দর ও অদ্ভুত এক দ্বীপ সান্তোরিনি সম্পর্কেই আলোচনা করা হবে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ইজিয়ান সাগরে অবস্থিত গ্রিক দ্বীপগুলির প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সমুদ্র সৈকত, উঁচু নিচু পাহাড় পর্বত আর নীল সাদা বাড়িঘরের জন্য ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে তোলে এই দ্বীপটি। খ্রিস্টপূর্ব 16 শতকে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে বিধ্বস্ত হয়েছিল এই দ্বীপটি। তারপর থেকেই এটির সৈকত উঁচু নিচু আর এবড়ো খেবড়ো আকৃতির রূপ ধারণ করে আছে। ফিরা ও ওইয়া শহরের সাগর পাড়ে আগ্নেয়গিরির জ্বালামুখে রয়েছে চমৎকার সব বাড়িঘর, যেখান থেকে সাগরকে এক অন্য দৃষ্টিতে অবলোকন করা যায়। এর পশ্চিমে রয়েছে লাভা গঠিত মনোমুগ্ধকর কালো, লাল ও সাদা নুড়ি পাথরের বেলাভূমি। সান্তোরিনি দ্বীপে 13টিরও বেশি গ্রাম আছে, যার প্রত্যেকটিরই আছে ঐতিহ্যপূর্ণ স্থাপত্য আর শৈলী। প্রকৃতপক্ষে এই দ্বীপটির স্থাপত্য হল এক অনন্য গুহাঘর প্রকৃতির। এই গুহাঘরগুলি সান্তোরিনির মধ্যে ঝড়ো হাওয়া বাতাস থেকে নিজেদের রক্ষা করার জন্যই তৈরি করা হয়েছিল। আলোচ্য এই দ্বীপে প্রায় 300টিরও বেশি ক্যাথলিক ও অর্থোডক্স গির্জা আছে। এই দ্বীপে আছে রেড বিচ, ব্ল্যাক বিচ এন্ড হোয়াইট বিচ। পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গের ন্যায় এই অদ্ভুত ও সুন্দর দ্বীপটিতে যদি আপনি ভ্রমণ করতে চান, তাহলে এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত সময়টি হতে পারে আপনার জন্য সেরা ও যথাযথ। প্রিয় দর্শক, আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আপনি যদি এই চ্যানেলের প্রথম ভিজিটর হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে গুড।